ফ্যাটি লিভার থেকে বাঁচার উপায়। লিভার বা যকৃতে চর্বি জমা হলে সেটিকে ফ্যাটি লিভার বা হেপাটিক স্টেটোসিস বলে। লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত চর্বি জমে গেলে বিভিন্ন রোগ বা স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বাংলাদেশে ফ্যাটি লিভারের হার ৩৩%। দেশের প্রতি ৩ জনের ১ জনই এই রোগে আক্রান্ত, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। পুরুষের চেয়ে নারীরা বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়। সচেতন থাকতে হবে সবাইকে। পেটের অতিরিক্ত চর্বি তাই অবশ্যই কমিয়ে ফেলতে হবে। ফ্যাটি লিভার সাধারণত ২ ধরনের: অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা নিয়মিত অ্যালকোহল পান করেন তাদের হয়, এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ বা অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণ করেন তাদের হয়ে থাকে। এছাড়া বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে, ডায়াবেটিক বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, অতিরিক্ত ইউরিক অ্যাসিড থাকলেও এবং নির্দিষ্ট বয়সের পর অনেকে বংশগত কারণে ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে থাকেন। আমাদের দেশের মানুষের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না যে ফ্যাটি লিভারে তিনি আক্রান্ত হয়েছেন। ফ্যাট জমলে গুরুতর আকার নেয়। ফ্যাটি লিভার থেকে প্রথমে হেপাটাইটিস বা লিভারের প্রদাহ শুরু হয়, এরপর তার লিভার সিরোসিসের দিকে এগিয়ে যেতে থাকে। তবে শুরুতেই ফ্যাটি লিভারের লক্ষণগুলো জানতে পারলে অনেক গুরুতর সমস্যার সমাধান হতে পারে। আপনি কিভাবে বুঝবেন আপনার ফ্যাটি লিভার হয়েছে? চলুন এর লক্ষণগুলো জেনে নিই। খাবারে অরুচি, ক্ষুধামন্দা, অলসতা বা ক্লান্তি লাগা, কাজ করতে ইচ্ছা না করা, অল্প পরিশ্রমেই হাঁফিয়ে ওঠা, পেটের উপর ডান দিকে অস্বস্তি বা ব্যথা, হজমের সমস্যা ও অ্যাসিডিটি সমস্যা হতে পারে। খাবার সময় বমি বমি ভাব হতে পারে। পেট ফুলে যাওয়া, পেটে গ্যাস হওয়া এবং অন্যান্য অঙ্গও ফুলে যেতে পারে। ওজন কমে যাওয়া, মাথা ব্যথা, ডিপ্রেশন বা মন খারাপ, আচমকা কাঁপুনিও হতে পারে। প্রস্রাব গাঢ় হওয়া, ত্বক ও চোখ হলুদ রং ধারণ করা, হালকা রঙের মল, পেটে মেদ ভুঁড়ি ক্রমাগত বাড়তে থাকা, শরীরে চুলকানি। ফ্যাটি লিভার রোগীদের ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, স্থূলতা, রক্তে অতিরিক্ত চর্বি, কোলন ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি রয়েছে। উপরোক্ত লক্ষণগুলোর এক বা একাধিক দেখা দিলে বুঝবেন আপনি ফ্যাটি লিভার রোগে আক্রান্ত এবং ডাক্তারের পরামর্শ নেবেন। কেননা ফ্যাটি লিভার হলে ক্যান্সার, লিভার সিরোসিস এবং ফাইব্রোসিসের মতো বড় সমস্যা দেখা দিতে পারে। লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজনও হতে পারে। সুতরাং দেরি না করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ফ্যাটি লিভার হলে আপনাকে নিম্নোক্ত ধরনের খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। অ্যালকোহল গ্রহণ করা বন্ধ করতে হবে। আপনার যদি দুধ চা খাওয়ার অভ্যাস থাকে বা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে সেই অভ্যাস পরিত্যাগ করতে হবে। ঘন দুধের তৈরি খাবার বা ফুল ক্রিম মিল্ক খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। খাদ্য তালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখা, ফাইবার সমৃদ্ধ খাবার রাখা, যা হজমে সাহায্য করবে, ক্ষুধাটাকে দমিয়ে রাখবে এবং পেট অনেক বেশি সময় ভরা থাকবে। বিভিন্ন রঙের শাকসবজি খাদ্য তালিকায় রাখতে হবে, যেমন বিটরুট, গাজর, সিম, বরবটি, মিষ্টি কুমড়া, ব্রোকলি। এছাড়াও দেশি শাক খেতে পারেন। খাবারের ক্যালোরির পরিমাণ কমাতে হবে। খাবারের শর্করা ও স্নেহ জাতীয় খাবারের পরিমাণ কমাতে হবে। খাসি ও গরুর মাংস কমিয়ে শাকসবজি, ফল ও মাছের পরিমাণ বাড়িয়ে নিন।
কোমল পানীয়, ফাস্ট ফুড পরিহার করুন। প্রোটিন গ্রহণ কমিয়ে দিতে হবে। মাছ খাবেন, কিন্তু চর্বির অংশটি বাদ দিতে হবে। মুরগির মাংস খেতে হলে চামড়া ছাড়িয়ে খেতে হবে। গরুর মাংস চর্বি ছাড়া খেতে পারেন। সলিড ১ বা ২ টুকরা মাংস প্রতিবেলায় খেতে পারেন। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় একটু সিদ্ধ ডিম রাখতে পারেন। ডেইরি প্রোডাক্টের মধ্যে খেতে পারেন দই, টক দই, নন ফ্যাট মিল্ক, দেশীয় মৌসুমী ফল খাদ্য তালিকায় যোগ করুন। খাবার তৈরিতে তেলের ব্যবহার কমাতে হবে। অতিরিক্ত তৈলাক্ত ও মশলা জাতীয় খাবার কম খেতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, রক্তে অতিরিক্ত চর্বির সঠিক চিকিৎসা নিন। নিয়মিত হাঁটা, ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া ন্যাচারালি স্প্রে ড্রাইড বিটরুট জুস পাউডার দিয়ে লিভার ভালো করতে পারে। বিটে রয়েছে নাইট্রেট, যা রক্তে সরাসরি মিশে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা লিভারের চর্বিকে ডিটক্সিফাইড করে, রক্তকণিকাগুলোকে প্রসারিত করতে সাহায্য করে, ফলে অল্প সময়ের মধ্যে ফ্যাটি লিভারকে ভালো করে তোলে। তাই সচেতন হন, ভালো ও সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকুন।